এই মোবাইল ফোনটির ডিসপ্লে লাইট নেই, টেকনো এক্সপায়ার 6 ইয়ার। তো এই ফোনটির মধ্যে ডিসপ্লের মধ্যে আলো নেই, ব্ল্যাক ডিসপ্লে। তো এই যে দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, সেটটা চালু আছে। এই অবস্থায় কল আসে এবং কল ধরা যাবে, কিন্তু দেখা যাবে না। লাইটের প্রবলেম, অর্থাৎ ডিসপ্লে যে লাইটটা আছে এটা কেটে গেছে, গ্রাফিক দেখা যাচ্ছে না। তো এটা কিভাবে ঠিক করব সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, সেটটাকে আমি খুলে নেব। সর্বপ্রথমে সেটটাকে খুলে নেব। তো দেখা যাচ্ছে এখানে কোনো এক জায়গায় সম্ভবত কাজ করা হয়েছে। কয়েকটা স্ক্রুপ আছে, তাছাড়া বেশিরভাগ স্ক্রুপ নেই এখানে। তো আমি স্ক্রুপগুলো খুলে নেব। নেওয়ার পরে দেখাচ্ছি লাইট সেকশনটা কিভাবে কাজ করতে হয়। তো এই সেটের প্রবলেম আমি এর আগেও কাজ করছি কয়েকটা। বেশিরভাগ লাইটেরই প্রবলেম হয় আর গ্রাফিকের প্রবলেম হয় বেশিরভাগ এটার মধ্যে, এই সেটটার মধ্যে মূলত। তো আমি দেখাচ্ছি কিভাবে কাজটা করতে হবে। আমি উপরের যে কাভারটা আছে এটাকে খুলে নিলাম। নেওয়ার পরে এখানে ডিসপ্লের যে লাইনটা আছে, আমি ব্যাটারি লাইনটা কানেকশন খুলে নিলাম এবং ডিসপ্লের কানেক্টরটাও খুললাম। খোলার পরে এখানে দেখতেছি সব কিছু ক্লিয়ার আছে। ডিসপ্লের যে বেসটা আছে এটা ঠিক আছে। তো মাদারবোর্ডটা আমি খুলে নেব। মাদারবোর্ডটা খোলার পরে আমি লাইট সেকশনে যাব, যা কাজটা করব। তো মাদারবোর্ডটা খুলে নিলাম। নেওয়ার পরে এখানে দেখতেছি, এই যে দেখুন, লাইট সেকশনের উপরের দিকে একটা ঢাকনা থাকে টিনের, এটা খোলা। তার মানে এর আগেও কাজটা হইছে। কাজটা করা হইছে। তো ঠিকভাবে ফিক্স করতে পারিনি। এই যে দেখুন, লাইট সেকশনটা এখানেই, লাইট এবং আইসির কয়েলটা আছে এখানে। তো আমি সর্বপ্রথমে এই অবস্থায় আমি সেটটাকে রান করব। রান করে দেখব যে ভোল্টেজ আসে কিনা। কয়েলের মধ্যে ভোল্টেজ আসে কিনা এবং আইসির থেকে ভোল্টেজটা আউটপুট হচ্ছে কিনা সেটা আমি দেখব। ইন এবং আউট দুটাই চেক করব। তো সর্বপ্রথমে আমি পাওয়ার সাপ্লাই লাগিয়ে নেব, বুট কেবলটা। তো আমি বুট কেবলটা লাগিয়ে নেব এখন। এখানে দেখতেছি যে কোনটা কেবল লাগে এখানে। তো আমি এটা লাগিয়ে নিচ্ছি। দেখতেছি না, এটা লাগতেছে না। তার মানে কেবলটা লাগবে না এটা। তো আমি সরাসরি আরেকবার চেষ্টা করব লাগানোর জন্য। যদি হলো ভাই কেবলটা নষ্ট। তো এটা হচ্ছে না, খুলে যাচ্ছে বারবার। কারণ অনেকবার এগুলো কাজ করছি, করতে করতে কেবলগুলো আসলে ঠিক থাকে না এগুলো। তো আমি সরাসরি একটা লাইন জাম্পার করব এখানে। লাইন ঝালাই করে তারপরে দেখাচ্ছি। একটা বডিতে দিলাম, মাইনাস লাইনটা বডিতে দিলাম। তারপরে প্লাস লাইনটা আমি প্লাসের জায়গা দিয়ে নিলাম। আমি এখানে একদম ঝালাই করব। এই যে দেখুন, ঝালাই করে নিলাম। তো এরপরে কি করতে হবে, অ্যাবোমিটার দিয়ে আমাকে মেপে দেখতে হবে যে ভোল্টেজটা আউট হচ্ছে কিনা ঠিকঠাকভাবে। এই যে দেখুন, আমি সেটটাকে চালু করে নেব। চালু করে নেব। তো আমাদের ডিসপ্লের ভোল্টেজ কিন্তু 48 ভোল্ট এবং 45 থেকে 48 42 এর মধ্যেই দেখায় অনেক সময়। বিভিন্ন কোনোটাতে আমি 35 ভোল্টে পাই, কোনোটাতে আমি 40 48 এরকম ভোল্ট পাই। তো আমি এখানে মেপে দেখব তো আসলে এই ভোল্টেজটা আছে কিনা। এই যে দেখুন, এখানে দেখতেছি ভোল্টেজটা ঠিক আছে এই সাইডে। তো এই পাশেরটা আউটটা দেখলাম, আউটটা একটু কম হচ্ছে। দেখুন, আউটটা মানে বুস্টিং কম হচ্ছে। কয়েলটা যে বুস্ট করবে সে কয়েলটা ভালোভাবে বুস্ট করতে পারে না। এই যে দেখুন, ভোল্টেজ কম, এখানে কম দেখাচ্ছে, যেটুক থাকার কথা সেটুক হচ্ছে না। তো আমি কি করব, এই কয়েলটা চেঞ্জ করে দেব। কারণ যেহেতু আমি কয়েলটা দেখতেছি, কয়েলটার থেকে প্রবলেমটা দেখাচ্ছে, আইসির থেকে সব কিছু ঠিকঠাক আছে। যে দেখুন, এই দিক দিয়ে সব ঠিক আছে, ক্যাপাসিটারগুলোও ঠিক আছে, ক্যাপাসিটারগুলোও ঠিক আছে। তো আমি শুধু কয়েলটা চেঞ্জ করে দেব, বেশি কাজ করব না, শুধু কয়েলটা চেঞ্জ করব। তো আমি একটা পুরাতন বোর্ড থেকে আমি কয়েলটা খুলে লাগাবো। তো আমি এই ঝালাইটা এটাকে খুলে নিচ্ছি। এর আগেও আমি এই ধরনের কাজগুলো, এই বোটের কাজগুলো করছি। কারণ বেশিরভাগ এই বোটে লাইট সেকশন থেকেই প্রবলেমগুলো হয়ে থাকে। অনেক সময় ব্ল্যাক স্ক্রিন বা লাইটের প্রবলেম এখান থেকেই হয়। তো কয়েলটা বুস্টিং করতে পারতেছি না, আমি কয়েলটা চেঞ্জ করে দেব সর্বপ্রথমে। কয়েলটা চেঞ্জ করার পরেও কাজ না হলে তখন আমি দ্বিতীয় স্টেপে যাব। সর্বপ্রথম আমার কাজটা হবে কি, এই কয়েলটা খুলে এখানে প্রতিস্থাপন করা। এই যে দেখুন, আমি এখানে অ্যা কয়েলটা খুলে লাগাবো। দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে। উম এই যে দেখুন, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখা যাচ্ছে কিনা। এই যে এখন আরেকটু দেখাচ্ছি আমি। এখান থেকে আমি কয়েলটা খুলে লাগাবো।
হট গান দিয়ে হিট দেবো আমি। হিট দেওয়ার পরে এই কয়েলটা আমি খুলে লাগাবো। তো আমি সর্বপ্রথমে যে নষ্ট কয়েলটা আছে এই কয়েলটা খুলে আমি অন্য জায়গায় রেখে দেবো। তারপরে অন্য বোর্ড থেকে একটা কয়েল খুলে এখানে লাগাবো। যে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখান থেকে আমি হট গান দিয়ে হিট দিচ্ছি। 330 হট গানের হিট রাখলাম আর বাতাস রাখলাম 4 দিয়ে আমি হিট দিচ্ছি। এই যে দেখুন উপর থেকে আগে হিট দিয়ে নিলাম, এরপরে এই যে কয়েলটা যে আছে এই কয়েলটাকে আমি তুলে নেব। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে আস্তে করে তুলতে হবে, আশেপাশের যে ক্যাপাসিটারগুলো আছে এগুলো যেন নড়ে না যায়। এরপরে এই জায়গাটা একটু সোল্ডারিং করে নিতে হবে তাতাল দিয়ে। তো আমি হালকা করে আস্তে করে টান দিয়ে এই জায়গাটা একটু সোল্ডারিং করে নিলাম। এই সোল্ডারিং করে নিলাম। এরপরে অপর পৃষ্ঠায় যে বোর্ডটা আছে ওখান থেকে আমি কয়েলটা খুলে এখানে লাগাবো। এই যে আমি হিট দিয়ে নিচ্ছি এখানে। এই কয়েলটা এটা আস্তে করে খুলে নিতে হবে। এই যে দেখুন আমি আস্তে করে, একদম জোরে টান দেওয়া যাবে না, নাহলে কয়েলটা নষ্ট হয়ে যাবে। আস্তে করে হিট দিয়ে এটাকে তুলে নিতে হবে। আমি তুলে নিচ্ছি এখান থেকে। উঠে গেছে আর একটু নড়তেছে এটা। এই যে খুলে গেছে। এরপরে এখানে সমানভাবে বসাইতে হবে, আঁকা বাঁকা যেন না হয়, একদম ঘাটে ঘাটে মিলিয়ে এখানে বসাইতে হবে। আমি এখানে বসিয়ে নিলাম। এই যে কয়েলটা বসে গেছে, একটু ঠান্ডা করতে হবে এখানে। ঠান্ডা করার পর এখন আমি দেখব যে লাইট আসে কিনা, ডিসপ্লের লাইট আসে কিনা। একটু থিনার দিয়ে নিচ্ছে এখানে। থিনার দেওয়ার পরে মাদারবোর্ডটাকে আমি ঠান্ডা করে নেব, কারণ পরিষ্কার না করলে অনেক সময় ময়লা হয়ে যাবে কিছুদিন পরে। এরপরে আমি বোর্ডটা এখন আমি সেটিং করব। ক্যামেরাটা লাগিয়ে নিচ্ছি এখানে। ক্যামেরাটা লাগিয়ে নিলাম। এরপরে আমি কেসিংয়ের মধ্যে তুলব বোর্ডটা। তুলে দেখব। এরপরে যদি কাজ না হয় আমি দ্বিতীয় স্টেপে দেখাবো যে কাজটা কীভাবে করতে হয়। তখন লাইট আইসি চলে যাব আমি, এবং আশা করা যায় লাইট আইসি ভালো আছে। আমি মেপে দেখছি, যেহেতু কয়েল থেকে প্রবলেম। কয়েলের যে ভোল্টেজটা বুস্টিং ভালোভাবে করতে পারে না, এই কারণে লাইটটা আসেনি। আমি ডিসপ্লের যে কানেক্টরটা আছে এটা লাগিয়ে নিচ্ছি। সমানভাবে বসাইতে হবে। এই যে বসে গেল এটা। এরপরে ব্যাটারি লাইনটা এটা আমি বসিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি পাওয়ার বাটনটা চেপে সেটটাকে চালু করে দেখব যে লাইট আসলো কিনা। এরপরে যদি না আসে অন্য স্টেপে কাজটা করতে হবে। এই চালু হয়ে গেছে, তার মানে লাইট চলে আসছে, কাজটা হয়ে গেছে। কাজটা হয়ে গেছে। এখন দেখতে হবে কিছুক্ষণ চালানোর পরে লাইটটা কাঁপে কি না। এই কয়েলের প্রবলেম হলেও কিন্তু আলোটা আপ ডাউন করবে বা কাঁপবে। ফিক্স হলো কি না এবং একদম মানে মেসিং হলো কি না সেটা দেখতে হবে চালু করার পরে। আমি দেখাচ্ছি আপনাদেরকে যে সেটটা লোডিং নিচ্ছে, অর্থাৎ চালু হচ্ছে। একটু ওয়েট করতে হবে সেটটা চালু হওয়া পর্যন্ত। লাইট যেহেতু চলে আসছে, আশা করা যায় সেটটা ঠিক হয়ে গেছে, আর কোনো প্রবলেম নেই। টেকনো লেখা চলে আসছে। তো প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ করলে অবশ্যই কাজগুলো সহজ হয়ে যায় এবং তাড়াতাড়ি কাজটা হবে। কাজটা জানা থাকলে খুব সহজেই হয়। কারণ একটা লাইট যখন আসে না, তখন সর্বপ্রথমে আমাদেরকে মেপে দেখতে হবে যে ভোল্টেজ বুস্টিং হচ্ছে কিনা, এবং আউটপুট ইনপুট দুটাই মেপে দেখতে হবে। যদি ওগুলো ঠিক থাকে তাহলে আমাদের দেখতে হবে যেটা আইসি থেকে আমাদের ডিসপ্লে কানেক্টর পর্যন্ত ভোল্টেজ আসে কিনা এটা দেখতে হবে। এখানেও যদি থাকে তাহলে ডিসপ্লের ভেতরে যে এলইডি বাল্বগুলো থাকে এখান থেকেও প্রবলেমগুলো হয়। লাইট আইসির কাজ অনেকভাবে করতে হয় এবং স্টেপ বাই স্টেপ করতে হয়। এই যে দেখুন এখানে লক আছে, যেহেতু লক, তো আমি লকটা খোলার চেষ্টা করব। যে লকটা খুলে গেছে, লাইটটা ঠিকঠাক দিচ্ছে, কোনো প্রকারের আপ ডাউন করতেছে না। এই যে ফুল ভোল্টেজ আছে এখানে, ব্রাইটনেসটা এবং লাইটটা আমি অর্ধেক করে দিলাম, তারপরেও ঠিক দেখা যাচ্ছে, ওকে হয়ে গেছে। তো এখন আমি এটাকে সেটিং করব। সেটিং করে কথা বলার জন্য একদম রেডি হয়ে যাবে।
এন্টিনাটা আছে নেটওয়ার্কের, এটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে, কারণ এটা ভালোভাবে না লাগালে নেটওয়ার্ক আসবে না। আমি এটা বসিয়ে নিচ্ছি ভালোভাবে। এটা সমানভাবে বসাইতে হবে ঘাটে ঘাটে। বসিয়ে নিলাম। এরপরে উপরের যে কাভারটা আছে কাভারটা লাগিয়ে নিতে হবে। আমি স্ক্রু লাগিয়ে নিচ্ছি এখানে। তারপরে ফিঙ্গারপ্রিন্টটা যেটা আছে এটা খুলছিলাম, এটাও লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নিলাম। এরপরে যে কয়টা স্ক্রু আছে আমি লাগিয়ে নিচ্ছি। যদিও বা আগে ২-১টা ছিল, তারপরেও যতটুকু লাগানো যায় আমি লাগিয়ে দিচ্ছি। সরি, এই পাশের স্ক্রুটা খুলে নিতে হবে। খুলে এটা বসাইতে হবে। বসিয়ে দিলাম। এই পাশেও একটা লাগিয়ে দিচ্ছি। এখন আমি স্ক্রুগুলো লাগার পরে যে ব্যাক পার্টটা আছে সে ব্যাক পার্টটাও আমি একদম লাগাবো। লাগার পরে দেখব যে লাইট ঠিকঠাক থাকে না কিনা। অনেক সময় বোর্ড মচকে গেলে ব্যাক পার্ট লাগানোর পরে চাপ লেগে থাকে, তখন লাইট চলে যায়, আপ ডাউন করে। এটাও দেখতে হবে। লাইট যেহেতু ঠিক আছে, আশা করা যায় ওখান থেকেই প্রবলেমটা হয়েছিল। আমি এটা লাগিয়ে নিচ্ছি। লেগে গেছে। টেকনো 6 ইয়ার এই ফোনটি। এই যে দেখুন, আমি সিমগুলো লাগিয়ে নিচ্ছি। লাইট এখনও ঠিক আছে, তার মানে ঠিক হয়ে গেছে, আর কোনো প্রবলেম নেই। এটা আমি দেখাচ্ছি। এই যে দেখুন, সব কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কাজ হচ্ছে, ঠিক হয়ে গেছে। এটা কিভাবে কাজটা করলাম সেটা আমি আপনাদেরকে দেখালাম। ওকে হয়ে গেছে। লাইট আইসির কাজ স্টেপ বাই স্টেপ করলাম আমি। তো পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে আসবো। কন্টিনিউ ভিডিওগুলো পেতে লাইক কমেন্ট অবশ্যই করবেন।